এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বড় চমক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। জানিয়ে রাখি আপনাদের, বড় চমক দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আজকে দল ঘোষণার পরই প্রার্থীও ঘোষণা করলেন। ভগবানগোলার প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন হুমায়ুন কবিরের নাম। জানিয়ে রাখি আপনাদের, ভগবানগোলার প্রার্থী বিধানসভায় লড়বেন বিধায়ক হুমায়ুন কবিরের পার্টির প্রার্থী হয়ে, অর্থাৎ JUP পার্টির প্রার্থী হয়ে লড়বেন আর এক হুমায়ুন কবির। তিনার বাড়ি বর্তমানে ভগবানগোলায়। জানিয়ে রাখি আপনাদের, বড় চমক দিলেন বিধায়ক হুমায়ুন কবির। নির্বাচন এখনো ঘোষণা হয়নি, কিন্তু হুমায়ুনের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। ভগবানগোলায় লড়বেন এক হুমায়ুন কবির, রানীনগর বিধানসভা থেকে লড়বেন আর এক হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের ঘোষণা করা প্রার্থী কলকাতার বালিগঞ্জ থেকে লড়বেন নিশা চ্যাটার্জি। কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন নিশা চ্যাটার্জি, এবং বেলডাঙ্গা এবং রেজিনগর দুই বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন বিধায়ক নিজেই, অর্থাৎ হুমায়ুন কবির নিজেই দুই বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন। মালদহর বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন মুস্কেরা বিবি। জানিয়ে রাখি আপনাদের, মালদহর বৈষ্ণবনগর থেকে লড়বেন মুস্কেরা বিবি। পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামীণ খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন হাজি ইব্রাহিম সাহেব। মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, যেটা মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন মনীষা পান্ডে। জানিয়ে রাখি আপনাদের, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন মনীষা পান্ডে। ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন হুমায়ুন কবির। জানিয়ে রাখি আপনাদের, হুমায়ুন কবির সেই হুমায়ুন কবির, এলাকার বিশিষ্ট সমাজসেবী, এবং পূর্বে তিনার বাড়ি খড়িবোনা আখরিগঞ্জ আলাইপুর গ্রামে ছিল। বর্তমানে তিনি ভগবানগোলার একজন বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির। তিনি লড়বেন JUP, অর্থাৎ হুমায়ুন কবিরের দলের প্রার্থী আর এক হুমায়ুন কবির। এবং পাশাপাশি রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন ডাক্তার হুমায়ুন কবির। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বড় চমক দিল রাজনৈতিক মঞ্চে বিধায়ক হুমায়ুন কবির। একটার পর একটা প্রার্থী ঘোষণা। অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। প্রচার শুরু বিধায়ক হুমায়ুন কবিরের। এই মুহূর্তের সবচাইতে বড় খবর। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবিরের সংস্পর্শে জনতা উন্নয়ন পার্টির ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করলেন হুমায়ুন কবির মহাশয়। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, বন্দে মাতরম। আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা, দুটো থেকে আমি মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি, উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদার। পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজি। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে, 64 মুর্শিদাবাদ। ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব, আর 4 জনের নাম ঘোষণা করলাম। আর একজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন, সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। আর একজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে। নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়।